আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। পেঁয়াজের বড়া বানাবো। প্রতিদিন চিন্তা করি কি ভিডিও বানাবো, নিত্যদিনের তো আর একই রকম ভিডিও বানাতে পারি না। তো এক দিন কিন্তু একটি ভিডিও নিয়ে আমি চলে আসি। আজ আমি চলে আসলাম ডাল, 3 ধরনের ডাল নিয়ে আমি এই বড়া বানাবো। মানে বলতে পারেন পেঁয়াজি, যে কোনো একটি বলতে পারেন আপনারা। আর শীতের সিজনে কিন্তু এরকম পেঁয়াজি মানে খুবই পেঁয়াজের পাতাটা কিন্তু ইজি মিলে। এদিকে মুগ ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম আর 3-4 ঘন্টা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে সিদ্ধ করে তারপর গিয়ে ব্লেন্ডার করে নিচ্ছিলাম। মসুরি ডাল নিচ্ছিলাম কিছুটা হাফ সিদ্ধ, আর কিছুটা ছিল এমনিতেই, মানে সিদ্ধ করা হয়নি, শুধু ভিজিয়ে রেখেছিলাম। আর গিয়ে পেঁয়াজের পাতা, ওইগুলো দিয়ে কিন্তু আমি একটি রেসিপি করছিলাম। এখানে পরিমাণ মতন লবণ, তারপর গিয়ে হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, 5 ফোড়ন সব কিছু অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আমি। যারা যারা নতুন আমার এই চ্যানেলটি ভিজিট করেছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি ম্যাগি নুডলসের একটি প্যাকেটে মশলা যেগুলো থাকে ওইগুলো এড করেছিলাম। আর গিয়ে চালের গুঁড়ি আমি এড করছিলাম আর ময়দা, দুটি দিয়েই কিন্তু এই রেসিপিটি আমি তৈরি করব। পেঁয়াজের পাতার সিজন থাকতে আপনারা একবার এই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমার তো দারুণ লেগেছিল খেয়ে। এই তো সবগুলো উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নেব, ভেজে তারপরে পরিবেশন করব আপনাদের সাথে। দেখে নেবেন আপনারা কীরকম লাগে। এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি ঢেলে দিয়েছি পেঁয়াজির শেপ দিয়ে। এরকম আপনারা যে যেরকম পারেন সেই রকম শেপ দিয়েও বানাতে পারেন। আপনারা যদি আমার কথাগুলো না বুঝতে পারেন চাইলে কমেন্ট করতে পারেন। রেসিপিটি না বুঝতে পারলে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি বুঝিয়ে দেব। এরকম কেউ যদি কখনো খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে কীরকম লেগেছিল খেয়ে। আর যারা খাননি এখনও পর্যন্ত আমার এই রেসিপি দেখে কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, একদম মানে অনেক ভালো লাগে খেতে। আমি আর কিছুই বললাম না। আমি সবগুলো একই সাথে ভেজে নিচ্ছিলাম, তারপর গিয়ে পরিবেশন করব। পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন ভালো লেগে থাকলে কমেন্ট করতে পারেন, খারাপ লেগে থাকলেও কমেন্ট করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এই তো আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব, আপনাদের সাথে শেয়ার করব। কালারটা আমি সুন্দর করে ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি যে কীরকম। ওই তো দেখুন এত সুন্দর কালার আসে আর দেখতে ভীষণ ভালো লাগে। আমার ভিডিওতে তেমন একটা তুলে ধরতে পারিনি কালারটা। এই তো দেখতে এরকম হয়েছিল, আরও বাস্তবে কিন্তু অনেক সুন্দর কালার এসেছিল। আমার ভিডিওটি ফুটিয়ে আমি তুলতে পারিনি। তো ভিডিওটি এ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।